হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দিনটা কিন্তু শুভ নববর্ষের দিন, হ্যাঁ, পয়লা বৈশাখের দিন। সকাল সকাল কিন্তু ভীষণ ভালো লাগছিল। ঘুম থেকে জাস্ট উঠেছি, উঠেই কিন্তু আমার যা নিত্যদিনের কাজ সেটা সকাল সকাল সারার পরে দেখছি মা পুজো দিতে বসেছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। তো মানে তোমরা কী করছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা সারাদিন কী করলে। আমি কিন্তু বাড়িই ছিলাম, মানে সারাদিন বাড়িতে থেকেই বাড়ির লোকের সাথে টাইম কাটালাম। কিন্তু আমার বলতে নেই, আমি বাড়ি থাকলেও কিন্তু আমার দিনটা খুব ভালোই যায়। এই দেখো মা কিন্তু পুজো দিয়েছে, খুব সুন্দর করে পুজো দিয়েছে। আর জায়গাটা কিন্তু, পুজোর জায়গাটা বেশ ভালো লাগছিল। ভেতর থেকে যেন আলাদাই একটা শান্তি অনুভব করছিলাম। তো যাই হোক, পুজো দিয়ে মা এবার বাইরে যাবে হচ্ছে তুলসী মঞ্চের কাছে। তো তোমরা কে কী করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের কিন্তু এই বছরটা খুব ভালো যাক সেটাই আমি প্রে করি ভগবানের কাছে। এবং তোমরা কিন্তু খুব ভালোভাবে কাটিও এই বছরটা, খুব আনন্দ মজা করে কাটিও, কারণ মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই কখন কি হয়। তো যাই হোক, তোমরা খুব আনন্দে থেকো, খুব ভালোভাবে দিনটা কাটিও। তো দেখো মা কিন্তু পুজো দিচ্ছে। তো দেখো আমাদের এখানে ঝরা লাগানো হয়েছে, বাবা হচ্ছে ঝরা লাগিয়েছে। তোমরা কে কে এই জিনিসটা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, যে তোমরা এই ঝরা লাগানোর ব্যাপারটা, মানে বৈশাখ মাস হলেই যে ঝরাটা লাগায় তুলসী গাছে, এটা তোমরা কে কে জানো আর কে কে জানো না, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। এবং দেখো এটা আমাদের একটা ছোট্টখাট্টো বাগান, আর ওই যে ইঁদুরের জন্য আমরা এখানে একটা খাঁচা মানে অল টাইম পেতে রাখি, কারণ ছোটো ছোটো গাছ তো মাথাগুলো খেয়ে চলে যায়, জানো না, আর তারপরে গাছেরই ক্ষতি হয়। আমরা গাছ ভীষণ ভালোবাসি, আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে গাছটা। ওয়েদারটা খুব ভালো ছিল। তো দেখো আমি সকালে পুজো টুজো সারার পরে মা হচ্ছে, আমরা তারপরে রান্নার দিকে এসেছি। এবং আজকে হচ্ছে আমের টক হয়েছে, আর হচ্ছে শাক হয়েছে, আর হচ্ছে মাটন বাড়িতে হয়েছে। এবং যেহেতু পয়লা বৈশাখ, মাটন তো খেতেই হবে। মানে এটা জাস্ট ভালো লাগে আর কি, সবাই খায়, অনেকে পিকনিক টাইপের করে। তো যাই হোক, মাছ হয়েছে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। বাবা আসলে মাটন খায় না, তাই বাবার জন্য মাছের ঝোলটা। এবং দেখো রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, এবং আমি তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি। আর সব কটা রান্না কিন্তু আমিই করেছিলাম। তো রান্নাবান্না সারার পর দেখো সুন্দর করে স্নানটাও করে নিয়েছি। ভীষণ ফ্রেশ লাগছে, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি দিনটা কি জানি না, খুব ভালোভাবে কাটিয়েছি। তো যাই হোক, মনটাও খুশি খুশি ছিল বলে ভাবলাম গাছের থেকে একটা ফুল তুলে নিজের জন্য ব্যবহার করি, কারণ ফুল কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জাস্ট মনে হলো যে না, একটা ফুল কিন্তু নিজের জন্য নেওয়াই যায়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর তোমাদের দিনটা কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরটা খুব ভালোভাবে সুন্দর করে কাটিও, এবং সবাইকে আবারও শুভ নববর্ষ।